নানানভাবে আসলে ভারতে বসে বিগত সরকার প্রধান ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা তিনি রাজনীতি করার এক ধরনের সুযোগ পাচ্ছেন। ভারতের মাটিতে বসে তিনি বিদেশের জনসভায় বক্তৃতা দিচ্ছেন, পোস্টার ছাপিয়েছেন, যে পোস্টারে সুস্পষ্টভাবে তার নিজেকে প্রধানমন্ত্রীও দাবি করেছেন। সেই সুযোগ আসলে ভারত কেন তাকে করে দিচ্ছে? রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ কিনা? একটা বিষয় দেখেন যে, এবং সেটা কোন দিন, যেদিন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসছে সেই দিন শেখ হাসিনা টেলিফোনে বক্তব্য দিচ্ছে ইংল্যান্ডের একটা আওয়ামী লীগের মিটিংয়ে, এবং সেখানে দেখলাম যে আপনার গত 16 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার যত লেসপেন্সাররা ছিল সব টিকটিকিকে দেখলাম। তো কোত্থেকে ফোন করছে, কেন করতে দিচ্ছে, এবং সেটা একই দিন কেন? তো এটা মনেই হচ্ছে যে এইটা ভারত পরিকল্পিতভাবে করেছে। ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্কের আলোচনা বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে দেখি যে আমরা বন্ধুসুলভ আচরণ সম্পর্ক চাই। এই কথাটা ইটসেলফ একটা ডিফেক্টিভ, একটা সাইকোপ্যাথিক মেন্টালিটি, যে আপনি আপনার শত্রুর কাছ থেকে আশা করছেন যে সে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। মানে একটা হরিণ ধরেন একটা ক্ষুধার্ত সিংহের সামনে গিয়ে আশা করছে যে তুমি কিন্তু আমার সাথে ভালো আচরণ করবা, আজকে তুমি স্বীকার করবা না। মানে এরকম একটা বাস্তবতা। 53 বছরের যে অভিজ্ঞতার আমাদের ঝুলি তৈরি হয়েছে, সেখানে এটা পরিষ্কার যে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রধানতম শত্রু হচ্ছে ভারত। এটা বুঝে নিয়ে, এটা ধরে নিয়ে আমি তার সাথে সব সম্পর্ক মেনটেন করব। আমি তার সাথে যুদ্ধ করব না যদি আমার উপর চাপিয়ে না দেয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যুদ্ধ করলে আমরাও খেলব। আমরা যুদ্ধ ছাড়া সীমান্ত ওপেন করে দেব, আপনি আসেন বাংলাদেশ নিয়ে চলে যান, এই বাস্তবতায় বাংলাদেশ নাই। বাংলাদেশ নিয়ে চলে যাওয়া আসলে এত সহজ নয়, সেটিও তো আসলে ভারতের এখন বোঝার সময় এসেছে। যদি ন্যূনতম কমন সেন্স থাকে, বাংলার শাসকরা কিন্তু দিল্লি বিজয় করেছে, দিল্লির কোনো শাসক কিন্তু বাংলা বিজয় করতে পারে নাই। অতএব ইতিহাসের যদি ন্যূনতম জ্ঞান কারো থাকে ভারতের নেতৃবৃন্দ, তাদের সেটা পড়া দরকার। সমস্যা হচ্ছে এরা খুব লো কোয়ালিটি বই পড়ে ডিপ্লোম্যাসি শেখে, কৌটিল্যের লেখা পড়ে, কয়েক শত বছর আগের খুবই থার্ড ক্লাস গ্রামে গঞ্জের চেয়ারম্যান মাতব্বরদের লেখা বই, ছলে বলে কলে কৌশলে কিভাবে মানে আমার স্বার্থ পার্সু করতে হবে, এই ধরনের একেবারে চটি নীলক্ষেতের ছাপানো বই পড়ে। এই বই পড়ে যারা ডিপ্লোম্যাট হয় তারা তো ভারত রাষ্ট্রকে গাইড করতে পারবে না। তাহলে এই রাষ্ট্রের সংকটের জায়গাটা কোথায় দেখেন, যে ভারত মনে করছে যে তার সাথে বাংলাদেশের একটা উষ্ণতম সম্পর্ক ছিল। উষ্ণতম সম্পর্কটা যখন নাই সম্পর্ক চলে যায়, তখন সেই সম্পর্কটা কি আসলে উষ্ণ ছিল? এটা একটা স্টুপিড রিলেশনশিপ ছিল। কারণ আপনি জানেন যে সম্পর্কটা ব্রেকডাউন করবে, যেই ভালোবাসাটা ডিভোর্সে টার্ন করবে, সেটা ভালোবাসা ছিল না। যেই পথ চলাটা আপনাকে সমুদ্রে ফেলে দেবে, সেটা পথ চলা ছিল না। যেই পথের প্রান্তরে গিয়ে আপনি কাটার উপরে পা দেবেন, সেটা হাঁটার ছিল না। অতএব ভারত রাষ্ট্র গত 77 বছর থেকে যে শুধু ভুল করছে, ডিজাস্টার করছে, ফরেন পলিসিতে ব্লান্ডার করতেছে, এই ন্যূনতম জ্ঞান যেই ভারত রাষ্ট্র তার প্রশাসনের নাই, সে তো রাষ্ট্রই নাই।